السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد, আজকে আমরা আপনাদের বিভিন্ন সময়ে কৃত যে প্রশ্নগুলো আমাদের কাছে আছে এবং ইতোমধ্যে আপনারা আরও যে প্রশ্নগুলো করবেন আমরা সেগুলোর উত্তর দেব ইনশাআল্লাহ। প্রথম একটি প্রশ্ন এখানে এসেছে, জামাতের সাথে আদায় করা সালাতের আগের যে সুন্নাত সালাত আদায় করার সময় যদি কেউ না পেয়ে থাকেন, তাহলে জামাতের পরে তা আদায় না করলে কি গুনাহ হবে, পাপ হবে? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। এটার উত্তর দিয়ে নেই আমরা আগে। যেমন ফজরের ক্ষেত্রে এটা হতে পারে, যদি কেউ ফজরের সালাতের জন্য মসজিদে এসে দেখেন যে একামত হয়ে গিয়েছে, তখন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ হচ্ছে জামাতের সাথে শরীক হয়ে যাওয়া, কারণ তিনি বলেছেন ইদা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা। যখন সালাতের একামত হয়ে যায় তখন ফরজ সালাত ছাড়া আর কোনো সালাত পড়া যাবে না। সুতরাং মসজিদে যখন এসে কেউ দেখেন যে সালাত শুরু হয়ে গিয়েছে, ইমাম একামত হওয়ার পরে সালাত শুরু করে দিয়েছেন বা একামতই হয়ে যাচ্ছে, এই অবস্থায় তারা নতুন করে সুন্নতের নিয়ত তারা করবেন না এবং সুন্নত পড়বেন না, তারা ইমামের সাথেই একসাথ হয়ে যান। প্রশ্ন হলো, তাহলে এই সুন্নতের কি দশা হবে? যদি এই সুন্নত তিনি নামাজের পরেও, ফরজের সালাম ফেরানোর পরেও না পড়েন, তাহলে পাপ হবে কিনা, এটাই ছিল মূল প্রশ্ন। প্রথম কথা হচ্ছে যে সুন্নতের মধ্যে যেগুলো রাওয়াতেব, এই রাওয়াতেবের মধ্যে পড়ে ফজরের আগের 2 রাকাত সুন্নাহ, জোহরের আগে 2 রাকাত বা 4 রাকাত এবং পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, এই মোট 12 রাকাত। যেহেতু হাদিসে 12 রাকাতের কথা এসেছে, আর যদি জোহরের আগে কেউ 2 রাকাত পড়েন তাহলে 10 রাকাত। এগুলো হচ্ছে রাওয়াতিব সুন্নাহ। এই রাওয়াতিব সুন্নাহগুলোর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তাঁর অনুসারী সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তাদের নিয়ম ছিল তারা এগুলো একামত অবস্থা অর্থাৎ মুকিম অবস্থায় তারা সেগুলো পড়তেন। সাধারণত পারতপক্ষে তারা ত্যাগ করতেন না। যদি কেউ কখনো হয়তো তার অলসতা বোধ হতো অথবা তার ব্যস্ততা থাকতো, তখন কেউ কেউ হয়তো তরক করতেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো সফর অবস্থায় আদায় করতেন না, একমাত্র ফজরের 2 রাকাত সুন্নত ছাড়া আর বেতের সালাহ। তো তাতে বোঝা যাচ্ছে যে এগুলোর উপর যথেষ্ট গুরুত্ব রয়েছে। কেউ যদি জামাতের আগে এগুলো পড়তে না পারেন, তাহলে জামাতের পরে এগুলো পড়তে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সেগুলোর একাধিক রিওয়ায়াত আছে। ফজরের ক্ষেত্রে ইভেন বেতেরটাও যদি তিনি রাত্রে পড়তে না পারেন, তাহলে দিনের বেলা কিভাবে পড়বে? আরও 1 রাকাত মিলিয়ে, যেহেতু দিনের বেলা কোনো বেতের নেই, তাহলে রাত্রে তিনি সাধারণত যত রাকাত পড়ে থাকতেন বেতের, 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত, 9 রাকাত বা যত রাকাত তিনি সাধারণত পড়ে থাকেন, তার সাথে আরও 1 রাকাত মিলিয়ে তিনি দিনের বেলা পড়বেন। এটা বেতের ক্ষেত্রে। ফজরের আগে পড়তে না পারলে ফজরের পরে পড়বেন। ওলামাদের কেউ বলেছেন ইমিডিয়েট আফটার পড়া যায়, কেউ বলেছেন সূর্য উদয়ের পরে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস আছে যে লা সালাতা বা'দা সুবহি হাত্তা তাতলু আশ-শামস, যে সূর্য উদয়ের আগ পর্যন্ত ফজরের পরে আর কোনো সালাত নেই। এই দৃষ্টিকোণ থেকে তারা বলেন সূর্য ওঠার পরে। তো আসলে বিষয়টা এখানে দুটোই জায়েজ আছে, যে সূর্য ওঠার পরে তিনি পড়তে পারেন, সূর্য ওঠার আগেও তিনি পড়তে পারেন। যে ওলামারা এই মতের পক্ষে মত দিয়েছেন সেটা শুদ্ধ এই কারণে যে হাদিসটা আসলে আম নফল সালাতের ক্ষেত্রে প্রযোজ্য, যে ফজর সালাত আদায় করে ফেলার পরে আর কোনো নামাজ সে পড়বে না, কোনো নফলও পড়বে না, এখানে এরপরে আর কোনো সুন্নত নামাজ নাই। কিন্তু রাতেবটা যার মিস হয়েছে তিনি সেটা পড়তে পারেন, কারণ রাতেবের প্রসঙ্গটা ভিন্ন। এই হাদিসটাতে, কমন হাদিসটাতে রাতেবের বিষয় আসলে তেমন কিছু বলা হয়নি। জোহরের ক্ষেত্রে যদি কেউ আগের রাতেব পড়তে না পারেন, তিনি পরে পড়তে পারবেন, কিন্তু প্রশ্ন হচ্ছে যদি কেউ ফজরের 2 রাকাত তিনি পড়তে পারলেন না আগে, পরেও পড়লেন না, জোহরের আগে রাতেব সালাতটা
পড়তে পারলেন না, পরেও পড়লেন না, তাহলে কি পাপী হবে? না, পাপী হবেন না। এমনকি ইচ্ছা করেও যদি তিনি না পড়েন, কোনো ওজর ছাড়াই তিনি ছেড়ে দেন, তবুও পাপী হবেন না। কিন্তু বিরাট সওয়াব থেকে তিনি বঞ্চিত হলেন। কারণ সুন্নার সংজ্ঞা হচ্ছে সুন্নাহ, সেটা রাতে হোক গায়ের রাতে হোক, মুআক্কাদা হোক অথবা গায়ের মুআক্কাদা হোক, নাফিলা হোক, তার সংজ্ঞা হচ্ছে মা ইউসাবু আলা ফি'লিহি ওয়া লা ইউআকাবু আলা তারকিহি। মা ইউসাবু আলা ফি'লিহি ওয়া লা ইউআকাবু আলা তারকিহি, যেটা করলে সওয়াব, তরক করলে কোনো পাপ বা গুনাহ নেই। তো এটা হচ্ছে একটা মূলনীতি এবং একটা সংজ্ঞা। এই সংজ্ঞাটা শোনার পরে অনেকে হয়তো ভাবেন যে আমরা সুন্নাহ পড়তে ডিসকারেজ করছি। না, এটা তো ডিসকারেজের প্রশ্ন এখানে নেই, বরং শরিয়া কিছু কাজকে অপশনাল করে দিয়েছে। অপশনাল, করলে সওয়াব, না করলে পাপ নেই। কিন্তু এই অপশনাল করে দেওয়া হয়েছে আমাদের সুবিধার্থে। এই অপশনাল এই জন্য নয় যে না করলে মানে না করার প্রতি এনকারেজ করার জন্য নয়। কোনো কাজ অপশনাল করার অর্থ হচ্ছে না করার প্রতি আসলে এনকারেজ করা নয়। কিন্তু প্রত্যেকটা জিনিস তার গুরুত্ব অনুযায়ী তার জায়গায় থাকবে। যেই কাজটা না করলে জীবনে বড় বিপর্যয় ঘটে যাবে, আখিরাতের বড় বিপর্যয় ঘটে যাবে, তাহলে সেটা কি? সেটা ফরজ ওয়াজিবের মধ্যে গণ্য। যে কাজটা না করলে এই ধরনের বিপর্যয় হবে না, তবে আল্লাহর কাছ থেকে বড় ধরনের রিওয়ার্ড আমরা পাবো না, সেটা হচ্ছে অপশনাল। ফরজ এবং ওয়াজিবের বাইরে যতগুলো কাজ আছে সেগুলো হচ্ছে অপশনাল। এখানে আরেকটা জিনিস আমরা অবশ্যই বলবো, যে সুন্নাহ বা নফল যেগুলো কোরআন এবং হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, আমরা কখনোই ডিসকারেজ করছি না সেগুলো পালন করার ব্যাপারে, বরং এনকারেজ করছি। কারণ কোরআন সুন্নাহ এগুলো এনকারেজ করছে। যখন সাব্যস্ত হলো যে এই কাজটা করাটা অনেক উত্তম, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের কাজ, সেখানে কি করে ডিসকারেজ করা হলো? আর যদি আমরা প্রয়োজনের চাইতে অতিরিক্ত গুরুত্ব আরোপ করে সেটাকে এনকারেজ করতে চাই, অনুপ্রাণিত করতে চাই, সেটা একটা ভুল মেথোডোলজি, সেটা ভুল পদ্ধতি। প্রত্যেক কাজকে, প্রত্যেক ইনস্ট্রাকশনকে তার নিজ জায়গায় রেখেই মানুষকে সেদিকে আহ্বান করতে হবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন, রাতের সালাত কি তাদের জন্য ফরজ ছিল? রাতের সালাত বলতে তাহাজ্জুদ ছিল না। এবং বৃহস্পতিবার, সোমবারের রোজা কি তাদের উপর ফরজ ছিল? ছিল না। আজও সেটা ফরজ নেই। কিন্তু আপনি যান যে এলাকার লোকেরা খুবই আল্লাহ ভীরু, তাকওয়ার উপর চলেন এবং এই সমস্ত কাজগুলোতে অভ্যস্ত, দেখবেন যে পারতপক্ষে এই লোকেরা সোমবার আর বৃহস্পতিবারের রোজা তারা ত্যাগ করেন না। এটা আপনি মসজিদুল হারাম মক্কা বা মদিনায় এখনো যদি যান, দেখবেন যে এই দিন এত বেশি লোক ইফতার করে, মনে হয় যেন কি এটা কি রমাদান নাকি, এরকম মনে হয়, সোমবার আর বৃহস্পতিবার, অথচ কাজটা নফল। তাহলে আমরা কখনোই এই কাজটা না করলে পাপ হবে না, একদম তরক করলেও পাপ হবে না, এ বলার অর্থ এই নয় যে আমরা বলছি এই কাজ করার দরকার নাই। না, এটা বলার উদ্দেশ্য নয়। বরং সাহাবায়ে কেরামের মানহাজ ছিল, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনো ভালো কাজের কোনো খবর আসতো, তথ্য আসতো অথবা অনুপ্রেরণা আসতো, সাহাবায়ে কেরাম কিন্তু জিজ্ঞেস করতেন না, ইয়া রাসূলুল্লাহ এটা না করলে চলবে কিনা, এরকম জিজ্ঞেস করতেন না। তারা সাধ্যমতো চেষ্টা করতেন সেটা পালন করতে। আজকে আমাদের গাফলতির কারণে, আমাদের অলসতার কারণে, আমাদের দুর্বলতার কারণে আমরা এই সংজ্ঞাটা খুঁজি, এটা তো সুন্নত, মানে তরক করা যায়, তার মানে তরক করাটাই উত্তম। অনেকটা ভাবে এরকম। পুরুষদের জন্য জামাতে সালাত আদায় করা, এদেশের অনেক আলেমরাই বলে থাকেন কি সুন্নাহ অথবা সুন্নাতে মুআক্কাদা। সাধারণ মানুষদের মধ্যে ধারণা হচ্ছে সুন্নতে মুআক্কাদাও এমন আমল এক্ষেত্রে যেটা তরক করা যায়। দাড়ি রাখার বিধান সুন্নত, তাহলে এমন আমল যেটা তরক করা যায়, এখানে কিন্তু একটা বিপরীত ধর্ম। তাহলে কিছু কিছু সালাতের ক্ষেত্রে যেটা সুন্নাহ, সেটা তরক করলে শাস্তির কথা আসছে কেন? অথচ এখানেও আমরা দেখছি অনেক আমল যেটা আসলে সুন্নাহ না, বরং তার চাইতে গুরুত্বপূর্ণ। জামাতের সাথে সালাত আদায় করা পুরুষদের জন্য কি ওয়াজিব এবং ফরজ। দাড়ি রাখাটা কি ওয়াজিব।
তাহলে সুন্নাহ বলে একদল লোক সেটাকে হালকা করছে এবং তরক করছে। সেটা বরং হালকা করা হলো, কিন্তু একটা কাজ যেটা কোরআন সুন্নাহ দিয়ে স্পষ্টভাবে অপশনাল সুন্নাহ বা ঐচ্ছিক সুন্নাহ হিসাবে যেটা প্রমাণিত, সেটাকে জোর করে ফরজ এবং ওয়াজিব বলে চালিয়ে দেওয়াটা উচিত নয়। তার মানে এটাও নয় যে সেটা আমরা তাহলে ফ্রিকুয়েন্টলি তরক করব, বরং সেটা সাধ্যমতো করা উচিত। আচ্ছা, আরেকটা প্রশ্ন হলো, ফজরের জামাতের আগে সুন্নত না পড়তে পারলে তা জামাতের পরপরই আদায় করব নাকি সূর্যোদয়ের পরে পড়া উত্তম? আমার মনে হয় আগের প্রশ্নে আমার উত্তরটা এসে গিয়েছে। যদি আপনি মনে করেন যে আপনার পক্ষে সূর্যোদয়ের পরে পড়া সম্ভব বা সেরকম নিয়ত আপনি করেন, আপনি পড়তে পারেন। ফজরের আগের যে সুন্নাত বা রাতেবটা আপনার মিস হয়েছে সেটা সাথে সাথেই পড়ে ফেলতে হবে এমন কোনো জরুরি নস নাই। অতএব আপনি যদি সেটাকে বিলম্ব করেন সূর্য ওঠা পর্যন্ত এবং তারপরে পড়েন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু প্রশ্ন হলো সূর্য ওঠার আগে পড়াটা জায়েজ কিনা। একদল ওলামা বলেন যে জায়েজ নেই, ওই হাদিসের আলোকে যেটা আমরা আজকে প্রথম প্রশ্নের উত্তরে বলেছি, যে সূর্য ওঠার আগ পর্যন্ত ফজরের পরে আর কোনো সালাত নেই, ফলে কোনো কিছুই আর পড়া যাবে না। এটা হচ্ছে তাদের অভিমত। কিন্তু আমরা বলেছি যে না, আপনি পড়তে পারেন। আজকের ফজরের ফরজ সালাতের আগের যে 2 রাকাত সুন্নত ছিল সেটা মিস হলে সেটা আপনি পড়তে পারেন। সেটা যেহেতু একটা স্পেশাল কেস এবং স্পেশাল সিচুয়েশন, ফলে সেটা আসলে ওই যে নফলে মতলাক যেটা দ্বারা যেটা হাদিসের ইন্ডিকেশন যেদিকে, ওটা মানে এই ইন্ডিকেশন দ্বারা ওটা সাব্যস্ত হচ্ছে না। এই ইন্ডিকেশন দ্বারা আজকের ফজরের 2 রাকাতকে বোঝানো হচ্ছে না, কারণ এটা একটা স্পেশাল সিচুয়েশন। সাধারণত নিয়ম হচ্ছে তারা ফজরের ফরজের আগে সেটা আমাদের পড়ে ফেলা। অতএব বিশুদ্ধ অভিমত হচ্ছে এটা যদি আপনি সালাম ফেরানোর ইমিডিয়েট পরে পড়েন সূর্যোদয়ের আগে জায়েজ, এবং যদি সূর্যোদয়ের পরে পড়েন তাও জায়েজ। এদেশের সিংহভাগ মসজিদের ইমামগণ দেওবন্দ থেকে পাশ করা আলেম, তাদের পেছনে সালাত আদায় কোনো সমস্যা আছে কিনা? আসলে কে কোনখান থেকে পাশ করা অথবা কোন পন্থী বা কোন দলভুক্ত আলেম, এটার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তার আকীদাটা কি, তিনি পরিপূর্ণ সহিহ ঈমান পোষণ করেন কিনা, তিনি সহিহ সুন্নাহর অনুসারী কিনা, নাকি তিনি শিরকের মধ্যে লিপ্ত আছেন, নওয়াকিদুত তাওহীদ বা তৌহিদ বিধ্বংসী কোনো মারাত্মক জিনিস তিনি তার আকীদায় পোষণ করেন, অথবা তিনি বেদাতের সপক্ষে আছেন কিংবা বিপক্ষে আছেন। এই বিষয়গুলো ইম্পর্টেন্ট। একজন ইমাম তিনি যেহেতু মুসলিম কমিউনিটির একজন লিডার, অতএব যেহেতু মানুষ তাকে অনুসরণ করে, তার আকীদা শুদ্ধ হওয়াটাই বাঞ্ছনীয়। তিনি তাওহীদকে ধারণ করবেন, তাওহীদ বিরোধী কোনো আকীদা তিনি পোষণ করবেন না, এবং তিনি সহিহ সুন্নাহর উপর থাকবেন, সুন্নাহ ভিত্তিক আমল করবেন এবং বেদআত অনুযায়ী আমল করবেন না। তিনি সুন্নাহ এবং বেদআতের মধ্যে ডিফারেন্সিয়েট করবেন, পার্থক্য সূচনা করবেন। তিনি তাওহীদ এবং শিরক ও কুফরির মধ্যে পার্থক্য সূচনা করবেন। এটাই হচ্ছে তার কাছে আমাদের প্রত্যাশা। কিন্তু কেউ যদি তাতে ব্যর্থ হন, তাহলে 2টো বিষয় এখানে লক্ষ্য করার বিষয়। এক, যদি তিনি তাওহীদের মূল বিশ্বাসে আঘাত না হানেন, অর্থাৎ তাওহীদ বিরোধী কোনো কর্মকাণ্ডে লিপ্ত না হন, অন্য কথায় শিরিক বা কুফরির মধ্যে লিপ্ত না হন, যে শিরিক বা কুফরি তাকে ইসলামের লিমিটের বাইরে, চৌহদ্দির বাইরে তাকে বের করে দেয়। ইসলামের একটা চৌহদ্দি আছে না, একটা লিমিট আছে, ইমানের একটা লিমিট আছে, হুদুদ আছে। তিলকা হুদুদুল্লাহ ফালা তা'তাদুহা, আল কোরআনে যেটা আল্লাহ তাআলা বলেছেন, এ হচ্ছে আল্লাহর নির্ধারিত সীমানা, অতএব তোমরা সেটাকে লঙ্ঘন করো না, এই সীমানার বাইরে তোমরা যেও না। যদি তিনি এই সীমানার বাইরে চলে যান, তাহলে তার পেছনে সালাত হবে না। কারণটা স্পষ্ট, ঈমান বিধ্বংসী কেউ কোনো কাজে লিপ্ত হলে তার ঈমান থাকে না। যতক্ষণ না তিনি তওবা করে তার সেই ভুলকে সংশোধন করে
তিনি পরিপূর্ণ ইমানে আবারও প্রবেশ করেন, তার আগ পর্যন্ত তার ইমান থাকে না। ইমান যাদের থাকবে না তাদের কোনো আমল কবুল হবে না, তাদের আমলটা বাতিল হয়ে যাবে। আল কোরআনে অনেক দলিল আছে। ফলে যে ইমাম কোনো স্পষ্ট শিরকে লিপ্ত, শিরকে আকবরে লিপ্ত, তার পেছনে সালাত হবে না, যেহেতু তার নিজের সালাতও হচ্ছে না, অতএব তার ইমামতি বাতিল। কিন্তু ইমাম যদি স্পষ্ট শিরক বা কুফর, বড় কুফর অথবা বড় শিরিক ছাড়া কোনো কবিরা গুনাহে লিপ্ত থাকেন, অথবা এমন কোনো বেদাআতে লিপ্ত থাকেন যেই বেদাআতটা তাকে ইসলামী মিল্লার বাইরে বের করে দিচ্ছে না, তাহলে সেক্ষেত্রে তার পাপ বড় হলেও তার পেছনে সালাতটা শুদ্ধ। এটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা, যে ইমাম যদি ফাজের হয়, পাপী হয় অথবা ফাসেক হয়, তার পেছনে কোনো কারণে যদি আমরা সালাত আদায় করি তাহলে আমাদের সালাত শুদ্ধ হবে। অতএব ইমাম সম্পর্কে আমাদের যদি জানাশোনা থাকে এবং তখন আমাদের অ্যাসেসমেন্টটাকে এই মূলনীতির আলোকে, যেটা আমি আলোচনা করলাম, সে আলোকেই বিশ্লেষণ করতে হবে, তারপরে সিদ্ধান্ত নিতে হবে। অতএব ইমামের কোনো কিছু আমার পছন্দ হচ্ছে না, দু একটা কাজ বা দু একটা আমল, অথচ সেগুলো ইমান বিধ্বংসী নয়, তাওহীদ বিধ্বংসী নয়, শিরিক বা কুফর, বড় শিরিক বড় কুফরের মধ্যে অন্তর্ভুক্ত নয়, তাহলেও কিন্তু আমি ধারণা করা উচিত হবে না যে এর পেছনে আমার নামাজ হবে না। তো আমরা যে কথা আমি বলেছি, এখানে যদিও দেবন থেকে পড়াশোনা করা আলেমদের কথা এসেছে, সেক্ষেত্রে দেখতে হবে এখন তো মুসলিম নামধারী বহু লোকজনই আছেন, বহু স্কলারও আছেন, যাদেরকে মানুষ স্কলার হিসাবে ভেবে থাকে, কিন্তু তাদের কাছে অনেক সময় নানা ধরনের বিভ্রান্তি আমরা লক্ষ্য করি। অতএব আমরা এখানে দুটো জিনিসে আমাদের সকল ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করব। এক, যিনি ইমাম হবেন, হি শুড বি কেয়ারফুল। তিনি তার নিজেকে অথেন্টিকেট করবেন, তার সকল আকীদা, তার চিন্তা ভাবনা কি শুদ্ধ আছে কিনা, এটা তিনি কোরআন এবং সুন্নাহর আলোকে এবং বিশুদ্ধ আলেমদের পরামর্শের আলোকে তিনি নিজেকে যাচাই করবেন, অ্যাসেস করে ভুল থাকলে সংশোধন করবেন। এটা হচ্ছে স্বয়ং যিনি ইমামতের পদ অলঙ্কৃত করবেন তার দায়িত্ব। আর যারা তার পেছনে নামাজ পড়ে তাদেরও একটা দায়িত্ব আছে, তারা অ্যাসেস করবেন যে যেহেতু আজকে আমাদের সমাজ অনেক বড় হয়ে গিয়েছে, সেক্ষেত্রে ইমামদের এই ভুলগুলো কোন পর্যায়ের। আর নসিহাতের দরজা তো খোলাই, আর দিনও আন নসিহা। অতএব আপনি ছোট পর্যায়ের ভুলের ক্ষেত্রেও বিল্লাতি হিয়া আহসান, সুন্দরভাবে নসিহাত করতে পারছেন। আপনার চাইতে যিনি বড় জানেন তাকেও সুন্দর পরামর্শ, বিনয়ের সাথে মানুষের প্রতি শ্রদ্ধা নষ্ট করে আপনি পরামর্শ দিতে পারছেন, তাহলে ভয়াবহ ভুলের ক্ষেত্রেও আপনি তাকে নসিহত করতে পারছেন। তবে সিদ্ধান্ত আপনাকে নিতে হবে যে এটা কোন পর্যায়ে। যেটা আমি আজকের এই প্রশ্নের উত্তরে যেটা বিশ্লেষণ করেছি, এটা যদি শিরক পর্যন্ত পৌঁছিয়ে দেয়, তাহলে আপনি যদি ইমামকে সংশোধন হওয়ার জন্য আপনি তাকে নসিহত করতে পারেন, তিনি সংশোধিত হয়ে গেলে তার পেছনে সালাত শুদ্ধ হবে। আর তিনি সংশোধিত না হলে আপনি এমন ইমামের পেছনে নামাজ পড়বেন যিনি অলরেডি সংশোধিত আছেন। আচ্ছা, লাল দস্তরখান বিছিয়ে এক জানু বা দুই জানু হয়ে নিচে বসে খাওয়া সুন্নাহ। এখানকার বাচ্চাদেরকে টেবিলে বসে খেতে দেখেছি, তাদেরকে কেন সুন্নত অভ্যস্ত করানো হচ্ছে না? মাফ করবেন, আমার জানার কোনো ভুল থাকলে দয়া করে শুধরে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সকল সুন্নাহ, অর্থাৎ যা তিনি করেছেন, বিশেষ করে মুআমালাতের ক্ষেত্রে, জীবন চলার ক্ষেত্রে, এই সকল আমলের মধ্যে যেমন আদাত, যেমন তিনি কোন কাতে শুয়েছেন, কি গায়ে দিয়ে শুয়েছেন, কিভাবে শুয়েছেন, তারপরে তিনি কি কি পরিধান করেছেন, কিভাবে হেঁটেছেন, রাস্তার কোন পাশে হেঁটেছেন, ঘরের মধ্যে কোন কর্নারে গিয়ে খেয়েছেন, টেবিলে খেয়েছেন নাকি নিচে খেয়েছেন, ইত্যাদি, এই বিষয়গুলো ইজ ভেরি অপশনাল। কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাহগুলো খুব সতর্কতার সাথে পড়াশোনা করে উদ্ধার করতে পারে, জানতে পারে, এবং সওয়াবের আশায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আক্ষরিক অর্থে অনুসরণ করে,
তাহলে সেটা অত্যন্ত উত্তম কাজ এবং অনেক বেশি সওয়াবের কাজ, কোনো সন্দেহ নেই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ নিরঙ্কুশভাবে, ইভেন তিনি যদি কোথাও কোনো গাছের নিচে ছায়াও নিতেন, সেটাকেও যদি কেউ অনুসরণ করে তাহলে তার মধ্যে সওয়াব আছে। আব্দুল্লাহ ইবনে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদেরকেও আমরা দেখি, বিশেষ করে আব্দুল্লাহ ইবনে উমর, তিনি মক্কায় আসা যাওয়ার পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় কিভাবে থামতেন, বিরতি করতেন, সেটা অনুসরণ করতেন। বাট আমি শুরুতে উল্লেখ করেছি, ইট ইজ ভেরি অপশনাল। এখানে এমন কোনো সুন্নাহ নেই যেটা আমাদেরকে মেনে চলতেই হবে, যেটা থেকে খেলাফ হলে আপনি বলবেন যে আপনি সুন্নাহর খেলাফ করেছেন। আপনার ডান কাতে শুতে শুতে যদি কখনো বাম কাতে শোন, সাথে সাথেই কি আপনার স্ত্রী অথবা আপনি যদি স্ত্রী হন, আপনার স্বামী কি বলবেন এই তুমি সুন্নাহর খেলাফ করেছো? বি কেয়ারফুল। আপনার খাওয়ার আইটেমটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাওয়ার আইটেমটা কি ছিল? যদি আপনার খাওয়ার মেনুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আইটেম না থাকে ফর দ্য টাইম বিং, আজকের এই মিলে বা লাঞ্চে, তাহলে কি অন্যরা বলবে যে আরে আপনি সুন্নাহর খেলাফ করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে টাইমটাতে গোসল করতেন এক্স্যাক্টলি, সে টাইমটা মিস হলে কি আপনি সুন্নাহর খেলাফ করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের, ইভেন ইবাদতের ক্ষেত্রে হজে এসে ঠিক যেই টাইমে আরাফায় এসে পৌঁছেছেন, আপনি তার আগে বা পরে পৌঁছলে সুন্নাহর খেলাফ করলেন? সো বি কেয়ারফুল, বি কেয়ারফুল। এই প্রশ্নটা যিনি করেছেন তাকে আমি সতর্ক হতে বলবো। অবশ্য তিনি খুব বিনয়ের সাথেই করেছেন, আমি অস্বীকার করব না। সুন্নাহকে চিহ্নিত করতে এবং সুন্নাহর খেলাফ চিহ্নিত করার ক্ষেত্রে আমাদেরকে চরম সতর্কতার প্রয়োজন আছে। শোয়ার ক্ষেত্রে সুন্নাত, খাওয়ার ক্ষেত্রে সুন্নাত, খাওয়ার আইটেমের ক্ষেত্রে সুন্নাত, ইট ইজ ভেরি অপশনাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পাগড়িও পরেছিলেন। যিনি পাগড়ি পরছেন না তাকে কি আমি সতর্ক করব আপনি সুন্নাহর খেলাফ করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আরবের পোশাক পরেছিলেন। যিনি বাঙালি পোশাক পরে থাকেন তাকে কি সতর্ক করব? একদম ইসলামিক যে রুলস রেগুলেশনস আছে সেটা অনুযায়ী তিনি পোশাক পরলেন, পুরুষ এবং নারী। আমি কি বলবো যে তিনি সুন্নাহর খেলাফ করেছেন? না, বলবো না। খাওয়ার ক্ষেত্রে ঠিক উপরে বসে খাওয়া অথবা নিচে খাওয়াটা হচ্ছে সেরকমই একটা সুন্নাহ। আপনি নিচে বসে খেতে পারেন, নো প্রবলেম। কিন্তু যদি টেবিলে বসে খাওয়া হয়, এটা কি সুন্নাহর খেলাফ? দলিল কি আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিষেধ করেছেন? ইট ইজ ভেরি অপশনাল। ট্রেনে বসে বসে খেতে পারেন, বাসে বসে বসে খেতে পারেন যদি আপনার প্রয়োজন হয়, অথবা প্লেনে বসে বসেও আপনি খেতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে প্লেন ছিল না, প্লেনে বসে খাওয়ার প্রশ্ন ওঠে না। এই জন্য প্লেনে বসে যিনি খাচ্ছেন আপনি তাকে দেখে বলতে পারেন না যে আপনি সুন্নাহর খেলাফ করছেন। আরেকটা প্রশ্ন এসেছে, সালাতের শেষে 3 তাসবিহ পড়ার গুরুত্ব কতটুকু? না পড়লে গুনাহ হবে কিনা? না, না পড়লে গুনাহ হবে না, কারণ এটাও সুন্নাহ, অপশনাল সুন্নাহ। ফরজ হচ্ছে সালাম পর্যন্ত সালাত আদায় করা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহরিমুহা তাকবীর ওয়া তাহলিলুহা আত-তাসলিম। সালাতের মধ্যে ভেরি এসেনশিয়াল কাজগুলো শুরু হয়ে যায় আল্লাহু আকবার বলার সাথে সাথে, সবকিছু হারাম হয়ে যায়। আপনি সালাতকে ভাঙতে পারবেন না আনটিল ইউ ফিনিশ ইট। আর আপনি ফিনিশ করবেন কি দিয়ে? সালাম দিয়ে। সালাম দিয়ে আপনি সালাতকে শেষ করবেন, আর সবকিছু তখন আপনার জন্য হালাল হয়ে যাবে। তাহলে তাকবীর থেকে তাসলিম পর্যন্ত এটা হচ্ছে ফরজ। ফরজ সালাতের ক্ষেত্রে তো ফরজই, ইভেন নফল সালাতের ক্ষেত্রেও আপনি এমনি কোনো কারণে ভাঙতে পারেন না, সালাম দিয়েই আপনাকে ভাঙতে হবে। নফল সালাতের ক্ষেত্রেও যখন আপনি শুরু করে দিবেন, তখন সেখানেরও তো কিছু রুকু আছে, সেজদা আছে। ওই সালাত আসলে নফল হলেও এই কাজগুলো তখন ওই সালাতের জন্য অত্যন্ত জরুরি কাজ হয়ে যায়। সেগুলো কমপ্লিট করার পরে যে তসবিহ পাঠের বিষয়টা আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে করতেন, কিন্তু এগুলো অপশনাল সুন্নাহ, কিন্তু স্ট্রংলি রেকমেন্ডেড। তার মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখনই আমরা দেখেছি তিনি ইমামতি করেছেন,
মুক্তাদিদের দিকে তিনি ফিরে অনেকগুলো তাসবিহ পাঠ করেছেন। ইবনে আব্বাসের হাদিস থেকে আমরা জানি তিনি তাকবীর দিয়েছেন। আর অন্যান্য আমল থেকে দেখেছি তিনি আস্তাগফিরুল্লাহ 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 বলেছেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম বলেছেন। এবং তারপরে তো আপনার হিসনুল মুসলিম চমৎকার সংকলন, যেটা হাদিসের বিভিন্ন গ্রন্থ থেকে আল আযকার বা'দা সালাওয়াত আকিবাস সালাওয়াত, সালাওয়াতের পরে যে যিকিরগুলো আছে সেগুলো সবগুলো উল্লেখ করেছেন। এগুলো পড়াটা সুন্নাহ, অত্যন্ত ভালো আমল। কেউ যদি সেগুলো করতে না পারেন, তার তাড়াহুড়ো থাকে, তাহলে তার কোনো পাপ হবে না। আর যদি তাড়াহুড়ো নাও থাকে কিন্তু অলসতাবশত তিনি করলেন না, তাহলেও পাপ হবে না। কিন্তু এই কথা বলে কি আমি আবার ডিসকারেজ করছি? অবশ্যই না। আপনি কিন্তু বঞ্চিত হচ্ছেন যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলো পালন না করেন। আর যদি কন্টিনিউয়াসলি আপনার স্বভাব হয়ে যায় যে আপনি নামাজ পড়ে দৌড় দেন, নামাজ পড়েই কোনো তাসবিহ পাঠ করেন না, তাহলে বোঝা গেল সুন্নাহর উপর আপনি অভ্যস্ত হলেন না, সুন্নাহকে আপনি ভালোবাসতে শিখলেন না। আপনার এই সিচুয়েশনটা, এই ভূমিকাটা অত্যন্ত বিপজ্জনক। যে কোনো সময় আপনি সুন্নাহর পথ থেকে ছিটকে পড়তে পারেন। অতএব আমাদের মধ্যে একটা প্রবণতা তৈরি করা দরকার, যাতে করে আমরা যখনই স্কোপ পাই, যখনই সুযোগ পাই, সুন্নাহমুখী হই, যাতে করে আমরা সুন্নাহর আমল করতে কোনো অলসতা বোধ না করি, এবং যাতে করে আমরা আল্লাহকে যেমন ভালোবাসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেমন ভালোবাসি, তার সুন্নাহ যত অপশনালি হোক, যত বড় নফলই হোক না কেন, আমরা সেটাকে যেন সবসময় আকর্ষণ বোধ করি সে কাজটা করার প্রতি। তাহলে আল্লাহ তাআলা আমাদের কাজের মধ্যে বরকত দিবেন। আমরা একটা সুন্দর ব্যূহ রচনা করতে পারবো আমাদের ইমানের চারদিকে, যা আমাদের ইমানকে প্রোটেক্ট করবে, আমাদের আমলকে সুন্নাহ ভিত্তিক রাখবে। অতএব যত অপশনালি হোক না কেন, আমরা সবসময় মানুষকে অনুপ্রাণিত করি তারা যেন সুন্নাহ ভিত্তিক আমল করে। আচ্ছা, কিয়ামতের দিন দাড়ি পাল্লা দিয়ে সওয়াব ও গুনাহ মাপা হবে, কিন্তু এর আগে মৃত ব্যক্তির গুনাহ থেকে যদি সওয়াব বেশি থাকে, তবে কি গুনাহের আযাব তাকে ভোগ করতে হবে? সুন্দর একটা প্রশ্ন। বিচারের আগে কিভাবে আপনি বুঝবেন যে আপনার গুনাহ বেশি নাকি আপনার পুণ্য বেশি? হয়তো বলবেন আল্লাহ তো জানেন। ইয়েস, আল্লাহ জানেন। জান্নাত কিংবা জাহান্নাম এটা শেষ পরিণতি হবে চূড়ান্ত বিচারের পর, ঠিক আছে। কিন্তু আপনি যদি একটা অপরাধও করেন, যেমন আজকের সমাজে বাস্তব জীবনের কথাই বলি, তার কি শাস্তি হবে না? ক্লাসে যদি কেউ পড়া দিতে না পারে, স্যাররা তাকে নানা ধরনের শাস্তি দেন। শাস্তির ধরন হয়তো পাল্টে গিয়েছে, আগে প্রহার করা হতো, এখন প্রহার নয়, কিন্তু অন্য শাস্তি তো আছে। এই শাস্তি দেওয়াটা কি অসঙ্গত? প্যারেন্টস এসে কি বলবেন, আপনি জানেন আমাদের ছেলেটা কত ভালো, সে 5 ওয়াক্ত সালাত আদায় করে, সে কোরআন তেলাওয়াত করে, সে আপনি করে কথা বলে, সবাইকে এত এত পুণ্য, না হয় পড়াটা দিল না, না হয় একটু দুষ্টামি করলো, আপনাকে কেন শাস্তি দেবেন? তার তো পুণ্য বেশি, পাপ কম। যদি আপনি রাস্তায় বের হন, কাউকে আঘাত করেন, একটা ঘুষি মারেন, মাত্র একটা ঘুষি, তার একটা দাঁত পড়ে গেল, আপনাকে কি পুলিশ গ্রেপ্তার করবে না? করলে কি আপনি বলবেন আমার পুরো জীবনটাই হচ্ছে পুণ্যময়, একটা ঘুষির কারণে আমি শাস্তি পাবো? অতএব আল্লাহ যদি আমাদের সামান্য পাপ থাকে, ওই পাপের কারণে আমাদেরকে পাকড়াও করে না, শাস্তি দেন, এই অধিকার আল্লাহর আছে কিনা? অবশ্যই আছে। এবং সেটা হচ্ছে ইনসাফ। ইনসাফের এই ধারণাগুলো চিরন্তন, ইউনিভার্সাল। অতএব এই যে লজিকটা এখানে প্রশ্নে দেখানো হয়েছে, এই লজিকটা ঠিক না, যে আমার আলটিমেট পুণ্যের সংখ্যা পাপের চাইতে বেশি, অতএব আমার পুণ্যগুলোর কারণে পাপ অটোমেটিক মাফ হয়ে যাবে। সেটা কে করতে পারেন? সেটা আল্লাহ করতে পারেন। কিন্তু আল্লাহ যদি শাস্তি দেন, সে অধিকার তার আছে, এবং এটা ইনসাফ কিংবা আদলের খেলাফ হবে না। অতএব যাদের বেশি পুণ্য আছে, তারাও এরকম একটা নিশ্চিন্ত মনে থাকার কোনো অবকাশ নেই যে তিনি যদি হিসেব করে দেখেন যে আলহামদুলিল্লাহ, যাক আমার পুণ্য তো বেশি, তাহলে কবর রাজাবও আমার হবে না, জাহান্নামও আমার হবে না।
এরকম হিসাব করে কি বের করা যাবে? আর আরেকটা বিষয়, মানুষকে জান্নাতে কোন জিনিসটা নেয়? তার আমল, নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাকি আল্লাহ মহান আল্লাহ তাআলার রাহমত? মানুষকে তার আমল আসলে জান্নাতে প্রবেশ করাবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেও বলেছেন, ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরাহমাতিহি, তবে আল্লাহ যদি তার রহমত দিয়ে আমাকে আবৃত করেন, আমাকে ঢেকে ফেলেন, আল্লাহ সেই রহমতের বিনিময়েই আমরা জান্নাতে যেতে পারবো। মানুষের আমল যথেষ্ট নয়। অতএব, আর তাছাড়া আমরা তো জেনে বুঝে অনেক ভুল করি, না জেনে কত ভুল করেছি সেই হিসাব তো আমাদের কাছে নাই। অতএব এটা একটা জাস্ট বলার প্রশ্ন। কেউ কিন্তু বলতে পারবেন না তার পাপ বেশি না পুণ্য বেশি, এটা আল্লাহ বলতে পারবেন। ধরেই নিলাম তার পুণ্য যদি বেশি হয়, তবুও আল্লাহ তাকে শাস্তি দিতে পারেন কিনা? উত্তর হচ্ছে শাস্তি দিতে পারেন। কোন ইসলামী ব্যাংক যদি ইসলামিক ফাইন্যান্সের নিয়ম 100% মেনে না চলে, তাহলে সেই ব্যাংকে জব করা হালাল হবে কিনা? একটা ব্যাংকের মূলনীতি অথবা একটা ফিনান্সিয়াল প্রতিষ্ঠান কিংবা অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান কিংবা কোনো কোম্পানি, কোনো কারখানা, কোনো ইন্ডাস্ট্রি অথবা যে কোনো প্রতিষ্ঠান, যদি তারা মূলনীতি এর দিক থেকে অথবা নীতিগতভাবে সিদ্ধান্ত নেন যে তারা শরিয়া মেনে চলবেন, তারা শরিয়া মেনে চলতে বাধ্য, এটা কোম্পানি আইনে লেখা থাকে, এবং তারা সেজন্য আয়োজন করেন, চেষ্টা করেন, তাহলে এই ধরনের প্রতিষ্ঠান ইসলামিক প্রতিষ্ঠান হিসাবে গণ্য হবে। ঠিক তেমনি একজন ব্যক্তি যখন শাহাদাত ডিক্লেয়ার করে ইমানের জগতে প্রবেশ করেন এবং চেষ্টা করেন ইমানের দাবি মেনে চলতে, তিনিও একজন মুমিন বলে গণ্য হবেন, একজন মুসলিম বলে গণ্য হবেন। এই মুমিনরা এই ধরনের প্রতিষ্ঠান যেগুলো চালায় ইসলামের মূলনীতির আলোকে, তাহলে সেগুলো ইসলামের প্রতিষ্ঠান হিসাবে গণ্য হবে। এমনকি ফিনান্সিয়াল প্রতিষ্ঠানের ক্ষেত্রে অমুসলিমরাও কি ইসলামী আইন মানতে পারে কিনা, ইসলাম সেটা অ্যালাউ করে কিনা? অ্যালাউ করে। কোনো অমুসলিম যদি তার বাণিজ্য খাতে ইসলামিক মূলনীতি মেনে চলে, তাহলে ওই কোম্পানি ইসলামী মূলনীতির আলোকে পরিচালিত বলে ধরা হবে। এই ধরনের প্রতিষ্ঠানে মুসলিম হোক আর অমুসলিম হোক চাকরি করতে কোনো বাধা নাই। প্রশ্ন এসেছে এখানে যে 100% যদি মেনে না চলে তাহলে কি হবে? তাহলে বোঝা গেল যদি কেউ 99% মেনে চলে তাহলে এই প্রশ্ন তার মধ্যে প্রযোজ্য। যদি কেউ 99% মেনে না চলে তাহলেও প্রযোজ্য। 100% মেনে চললো না, কত পার্সেন্ট মেনে চললো? 1% মেনে চললো। 100% মেনে চললো না, কত পার্সেন্ট মেনে চললো? 99% মেনে চললো। সুতরাং 100% মেনে না চললে তারও কিন্তু স্তর এক না। 100% ভায়োলেশনের মাত্রা সবার এক না। আমি বলেছি যদি সিনসিয়ারলি কোনো প্রতিষ্ঠান অথবা কোনো ব্যক্তি মেনে চলে, তাহলে সেই প্রতিষ্ঠান এবং সেই ব্যক্তিকে ইসলামিক বলে আমরা গণ্য করতে পারি, যদিও তার অনেকগুলো ভুল হয়ে যায়, যদিও 100% সে মেনে চলতে পারছে না। কিন্তু যদি ভায়োলেশনটা ইচ্ছাকৃতভাবে এবং ডমকেয়ার, আরে দত্তরি এটা তো দিলাম একটা লেভেল ইউজ করলাম শরিয়া ভিত্তিক, সে সিরিয়াস না। তার অবস্থা হচ্ছে ওই মুমিনের মতো যে পাসপোর্টে লেখে ইসলাম সুন্নি, বাট নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ ফরজ হলে হজ করে না, ঘুষ খায়, সুদ খায়। আর যদি কেউ বলে যে এইসব করছো কেন, ভাই ধর্ম একটা ব্যক্তিগত ব্যাপার, তুমি মুসলিম কিনা? হ্যাঁ মুসলিম। সব কিছু প্র্যাকটিস করছো না? বলছে দেখো মুসলমানের মধ্যে প্র্যাকটিসিং আছে, নন প্র্যাকটিসিং আছে, আমি নন প্র্যাকটিসিং মুসলিম। তো নন প্র্যাকটিসিং প্রতিষ্ঠান যদি হয়, শরিয়া ভিত্তিক নন প্র্যাকটিসিং প্রতিষ্ঠান, তার অবস্থা হচ্ছে ওই মুসলিমের মতো যে নন প্র্যাকটিসিং মুসলিম। সেক্ষেত্রে এই ব্যক্তিকে যেমন ইসলামের লেবেল দেওয়াকে আমরা রেকমেন্ড করব না, ঠিক তেমনি ওই প্রতিষ্ঠানকেও আমরা যতই শরিয়া ভিত্তিক বলা থাকুক না কেন, তাকেও আমরা শরিয়া ভিত্তিক বলে রেকমেন্ড করব না।
এবং বলবো না যে তার সাথে মুআমালা করা যায়, বলবো না যে সে প্রতিষ্ঠানে কাজ করা যায়। এখন আরেকটা জাস্ট বলে শেষ করবো এই প্রশ্নের উত্তর, সেটা হচ্ছে কি পরিমাণ ভায়োলেশন হলে তাহলে আপনি এরকম বলবেন। আমি বলেছি যে সিনসিয়ারলি সে চেষ্টা করার পর ভায়োলেশনের মাত্রা যদি 5%, 10%, 15%, 20% হয়, এটা সহনীয় পর্যায় পর্যন্ত। কিন্তু আরেকটা জিনিস এখানে দেখার বিষয় আছে, আপনার ভুল হলে আপনি শোধরান কিনা। ব্যক্তির ক্ষেত্রে আমরা দেখব আপনি ভুল হলে ইস্তেগফার করেন কিনা, তওবা করেন কিনা। যদি তওবা ইস্তেগফার কোনো মুমিনের মধ্যে যত ভয়াবহ ভুলই হোক, কিন্তু এটা একটা তার কন্টিনিউয়াস জবের মধ্যে থাকে, ঠিক ইসলামিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা দেখব যে তার ভায়োলেশন হয়েছে, আবার সংশোধন করলেন, ভায়োলেশন হয়েছে, সংশোধন করলেন, ইসলামিক অডিট করলেন, শরিয়া অডিট করলেন, তাদের মোরাকিব আছে, শরিয়া অডিটর আছে, তাদের শেষ সিনসিয়ারিটি থাকলে আমরা সেটাকে ইসলামিক প্রতিষ্ঠান বলবো। আর যদি শরিয়ার এই প্রোটেকশনের বা শরিয়া কমপ্লায়েন্সের এই আয়োজন কারো না থাকে, শুধু লেভেলটা তিনি টাঙিয়ে দিলেন, তাহলে আমরা সেখানে রেকমেন্ড করব না, কারণ সেখানে ভায়োলেশন হবে প্রচণ্ড আকারে। এই ভায়োলেশন থেকে সংশোধন করার কোনো পদক্ষেপ আয়োজন তারা করেননি। এই আলোকে আমাদেরকে বুঝতে হবে তিনি সেখানে চাকরি করবেন কিনা, তাদের ক্লায়েন্ট হবেন কিনা, তাদের থেকে ইনভেস্টমেন্ট নেবেন কিনা, সে আলোকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আরেকটি প্রশ্ন এসেছে, সফরের বৈশিষ্ট্য শর্তসমূহ কি? সফরের সময় সুন্নত নফল সালাতের নিয়ম কি? যদি কসর না পড়ে পুরো নামাজ পড়া হয় কোনো সমস্যা আছে কি? অনেকগুলো প্রশ্ন করেছেন। সফর এটা একটা শরঈ পরিভাষা, যদিও সফর কথাটা আমভাবে ব্যবহৃত। সফর মানে ট্রাভেল করা, ভ্রমণ করা। কোরআনে হাদিসে এই শব্দগুলো ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে। শরঈ পরিভাষা বলছি এই জন্যে যে সফর শরিয়াতে তার একটা ডেফিনেশন আছে, এবং এই সফর করার কারণে, সেই সংজ্ঞা অনুযায়ী সফর করার কারণে শরিয়ার অনেকগুলো বিধান এখানে পরিবর্তন হয়ে যায়। এই বিধানের মধ্যে আছে সালাত কসর করা, এই বিধানের মধ্যে আছে জামা বাইনা সালাতাইন, যেমন জোহর আসর এবং মাগরিব এশা, তাখিরান তাকদিমান বিলম্ব করে এবং আগের ওয়াক্তের সাথে মিলিয়ে পড়া। সফরের সাথে আরও রিলেশন আছে রোজা ভাঙার বিধান। সফরের সাথে বিধান আছে নারীদের মাহরাম ছাড়া সফর না করার বিধান, মাহরাম অথবা স্বামী সঙ্গে থাকা ওয়াজিব হওয়ার বিধান ইত্যাদি অনেকগুলো বিষয় এর সাথে জড়িত। সেজন্যই সফর হচ্ছে একটা শরঈ। তাহলে শরিয়া কিভাবে সফরকে সংজ্ঞায়িত করছে, সেই সংজ্ঞাটা আমাদেরকে ডিরাইভ করতে হবে, ইস্তেমবাদ করতে হবে ওই সমস্ত হাদিসগুলো থেকে, যেই সমস্ত হাদিসগুলোতে এই রুখসাতগুলো বা রিলিফগুলোর কথা এসেছে। কসরের কথা এসেছে, তারপরে যে রোজা ভাঙার কথা এসেছে, মাহারামের কথা এসেছে ইত্যাদি। সেগুলোতে আসলে কি সীমারেখা নির্ধারণ করেছে দূরত্বের দিক থেকে এবং সময়ের দিক থেকে। সফরের সাথে আরেকটা হুকুমও আছে, যেটা ওই যে 3 দিন 3 রাত পর্যন্ত মোজার উপরে মাসেহ করা বা খোফের উপরে মাসেহ করা ইত্যাদি, তাহারাত অর্জনের জন্য ইত্যাদি। তাহলে মানে সেগুলোর মধ্যে একটা জিনিস আমরা দেখি, যদি বিশ্লেষণ করি, যে সুনির্দিষ্ট কোনো দূরত্বের কথা এখানে আসেনি। তবে যেমন 3 দিন 3 রাত সফরের কথা এসেছে অনেক ক্ষেত্রে, যেমন মাহরামের বিষয়ে। ওলামারা এখান থেকে কিছু ডিরাইভ করার চেষ্টা করেছেন, যেমন 1 দিন 1 রাতে মুতাদিল স্বাভাবিকভাবে বেশি কষ্ট না করে মানুষ কতটুকু হাঁটতে পারে তখনকার যুগে, সেটা ছিল 16 মাইল। সেখান থেকে 3 দিন 3 রাত কতটুকু হাঁটতে পারে? 48 মাইল। 48 মাইল কত কিলোমিটার? 80 কিলোমিটারের একটু কম বেশি হতে পারে, একটু বেশি হবে। তো সুতরাং আলেমদের মধ্যে অধিকাংশ আলেমরা বলেছেন সফরের দূরত্ব হচ্ছে 48 মাইল অথবা 80 কিলোমিটার প্লাস, মানে মিনিমাম 80 কিলোমিটার যিনি সফর করবেন। এটা জমহুর ওলামাদের অভিমত। কতদিনের জন্য সফর, অর্থাৎ কতদিন এক জায়গায় থাকলে তিনি এই রুখসাতগুলো নেবেন,
এটা নিয়ে ওলামাদের অনেক অভিমত। কেউ বলেছেন 4 দিন, এর কম যদি হয় তাহলে তিনি রুখসাতগুলো পাবেন, তা না হলে শুধু পথে করবেন। 4 দিনের বেশি হলে ওই জায়গায় গিয়ে তিনি সফর করবেন না। কারো মতে সেটা 15 দিন, কারো মতে সেটা অনির্দিষ্ট। কোথাও যদি আপনি সফরের নিয়তে থাকেন সেটা 3-4 দিন 15 দিন নয়, বরং যতদিন সফরের নিয়তে থাকেন ততদিন আপনি সফরের রুখসাতগুলো পাবেন। তাহলে সময়ের দিক থেকে এটা আমরা পেলাম। দূরত্বের দিক থেকে আরো কিছু অভিমত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে বের হয়ে 3 ফারসাখ, যেটা প্রায় আজকের হিসাবে 15 কিলোমিটার দূরে গিয়েও তিনি সফরের রুখসাত নিয়েছেন। এখান থেকে কেউ কেউ ইস্তেমবাদ করেছেন যে সফর তাহলে 15 কিলোমিটার দূরেও সফর হতে পারে। তো এই মতগুলো আজও বিভিন্নভাবে ওলামারা পোষণ করছেন এবং তাদের ফলোয়াররা এই মতগুলো খুব আমল করছে। কিন্তু এখানে একটা বিষয়, সেটা হচ্ছে সফর যখন আপনি শুরু হয়ে যায়, আপনার মহল থেকে বের হয়ে যান, তখন থেকে সফর রুখসাত শুরু হয়ে যায়। আমার মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 15 কিলোমিটার এর পরে সফরের আমলটা করেছেন, এটার দ্বারা প্রমাণিত হয় না যে 15 কিলোমিটার গেলেই সফর হয়ে যাবে। হয়তো তার লক্ষ্য ছিল আরো দূরে। আপনি তো যদি উত্তরায় থাকেন, আপনি উত্তরার সীমানা থেকে, যেমন টঙ্গী ব্রিজ পার হলেই আপনার সফর শুরু হয়ে গেল, তখন আপনি রোজা ভাঙতে পারবেন, আপনার সফরের যতগুলো রুখসাত সবগুলো অ্যাভেল করতে পারবেন। তাহলে তার মানে এই নয় যে 1 কিলোমিটার সফর করলেই সফর না। এই জন্য ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ সফর যে সংজ্ঞাটা দিয়েছেন সবচেয়ে বেস্ট। সেটা হচ্ছে কোনো এলাকার লোক যেই পরিমাণ দূরত্ব গেলে একে সফর হিসাবে অভিহিত করে, শরিয়ত সেটাকে এন্ডোর্স করবে, শরিয়ত সেটাকে এন্ডোর্স করবে এবং ধরে নিবে এটাই হচ্ছে ওই লোকদের, ওই এলাকার লোকদের সফর। অতএব শরিয়ত তখন সেখানে ইম্পোজ করবে এটা একটা শরঈ সফর হলো, অতএব এখান থেকেই সে শরিয়তের রুখসাতগুলো গ্রহণ করতে পারবে। এটা কিন্তু খুব সুন্দর একটা সংজ্ঞা। এইটা এই জন্য ওলামাদের মধ্যে আমরা আজকেও দেখছি, যেমন সালাতুল মুমিন ডক্টর সাঈদ আল কাহতানি, সাঈদ মুসফির আল কাহতানি, যিনি হিসনুল মুসলিমের রাইটার, উনি কিন্তু 48 মাইলটাকে এন্ডোর্স করেছেন, এটাকে রাজেহ দিয়েছেন। তবে আমরা অনেক সময় দেখি যে 48 কিলোমিটারেরও বেশি আজকাল যদি আপনি সফর করেন তাহলে সফর নাও হতে পারে। কারণ যদি রোড, হাইওয়ে রোড থাকে এবং সেটা খুব কাছে হয়, তাহলে আপনি 48 মাইলটা বা 80 কিলোমিটারটা আপনি মাত্র 20 মিনিটও ক্রস করতে পারেন। এটা একটা বিষয়। তো ফলে ওই সংজ্ঞা নেওয়াটা আমার মনে হয় সেফ হতে পারে, যে যদি এলাকার লোকেরা যেটাকে সফর হিসাবে চিহ্নিত করে। আর মিনিমাম হিসাবে যদি কেউ সেফ সাইডে থাকতে চান তাহলে 40 মাইল, 35 মাইল, 30 মাইলকে সফর না ধরে 48 মাইলকে ধরতে পারেন। যেহেতু অধিকাংশ ওলামাদের তারাও তো নসকে পড়েছেন, ইস্তেমবাদ করেছেন, তারাও তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক্স্যাক্ট আমলটাকে তারা বুঝতে চেষ্টা করেছেন। আপনি 10 কিলোমিটার গেলেই সফর শুরু করবেন, এটা সেফ সাইড হলো না। 15 কিলোমিটার গেলেই আপনি সফর এর বিধান, মানে জাস্ট আপনার টার্গেট হচ্ছে 15 কিলোমিটার গিয়ে আপনি সেখানে থাকবেন, আবার ফিরে আসবেন, এটাকে সেফ সাইডের সফর হিসাবে বলা যায় না। 15 কিলোমিটার এখানে কিরকম, যেমন কাকুলি অথবা রামপুরা, উত্তরা থেকে রামপুরা পর্যন্ত গেলে 15 কিলোমিটার বা তারও কিছু বেশি হয় মনে হয়। তো এটা তো খুবই আমাদের একই লোকালিটি, সেম লোকালিটি, এটা সফর হবে কেন, তাই না? এই জন্য কিলোমিটার দিয়ে সফরকে সংজ্ঞায়িত করা, বিশেষ করে সেটা যদি স্মল অ্যামাউন্ট অফ কিলোমিটার হয় তাহলে সমস্যা। এই জন্য সফরের ক্ষেত্রে আমরা বলবো যে সেফ সাইডে থাকার চিন্তা করা এবং ইসলামের মূল বিষয়গুলো আসলে আত্মস্থ করার চিন্তা করা, যে সফরের দ্বারা যেমন কেন শরিয়া রুখসাত দিয়েছে আমাদেরকে, দিয়েছে কারণ সফরের মধ্যে কষ্ট আছে, সফরের মধ্যে কষ্ট আছে। কিন্তু কতটুকু কষ্ট হলে আপনি রুখসাত পাবেন, শরিয়ত এটাকে আর নির্ধারণ করেনি। কারণ কষ্ট কম হোক আর বেশি হোক, সফর হলেই হয়েছে, শরিয়ত এটা বলে দিয়েছে। এই জন্য আপনার যদি খুব মজার সফর হয়, হ্যাঁ আরামের সফর হয়, তবু আপনি রুখসাতগুলো পাবেন। আর যদি খুবই কষ্টকর সফর হয় তাহলে রুখসাত আরো বেশি পাবেন, এমনটি নয়। রুখসাতটা সমান, এখানে সফরটাই হচ্ছে মূল বিষয়, কষ্ট কম হোক আর বেশি হোক। কারণ কষ্টটাকে আসলে
কোনো নির্ধারিত সংজ্ঞা দ্বারা সীমাবদ্ধ করা যায় না, সফরকে করা যায়। তা আমার মনে হয় এই আলোচনার মধ্য দিয়ে আমাদের সফরের বিষয়টা চলে এসছে। আমি সংক্ষেপে বাকি উত্তরটা দিয়ে শেষ করব। সফরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ কি ছিল? তিনি ফরজ পড়তেন, ইভেন রাওয়াতেবগুলো তিনি বাদ দিতেন, অন্যান্য সুন্নত নফলও তিনি পড়তেন বলে জানা যায় না। তবে তিনি বেতরের সালাত এবং ফজরের আগে 2 রাকাত সালাতটা সফর অবস্থায় সবসময় পড়তেন। আর বাকি যে দাওয়াতুল আসবাবগুলো আছে, যেমন মসজিদে ঢুকলে 2 রাকাত, তাহিয়াতুল ওযুর সাথে 2 রাকাত, এগুলো কিন্তু অব্যাহত রাখা ভালো। এগুলো তো মুতলাক, মানে ওপেন নফল না। এগুলো হচ্ছে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেকমেন্ড করেছেন যখনই কেউ ওযু করে কথা বলার আগে যেন সে 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়ে নেয়। যখনই সে মসজিদে ঢুকবে তখনই যেন সে 2 রাকাত সালাত বসার আগেই পড়ে নেয়। যখনই সে তওয়াফ করবে তখনই যেন সে তওয়াফের পরে 2 রাকাত সালাত মাকামে ইব্রাহিমের পেছনে পড়ে নেয়। অতএব সেগুলো সফর অবস্থায় আমরা অব্যাহত রাখাটা উত্তম হবে। এছাড়া অতিরিক্ত নফল আপনি তরক করতে পারেন। এখানে আরেকটা প্রশ্ন আসে, হারামাইনে যারা আমরা খুবই রেয়ারলি চান্স পাই যাওয়ার, কেউ হয়তো জীবনে 1 বার যান বা 2 বার 3 বারের বেশি যাওয়ার চান্স পাচ্ছেন না, যখন ইচ্ছে যেতেও পারছেন না, তারা সেখানে অতিরিক্ত নফল নামাজ পড়াটা কি সুন্নাহর খেলাফ হবে? না, সুন্নাহর খেলাফ হবে না, কারণ আপনি সেখানে এক্সক্লুসিভ ইবাদতের জন্য গিয়েছেন। অতএব সেখানে তওয়াফ বেশি বেশি করতে পারেন এবং নামাজও বেশি বেশি পড়তে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। যদি কসর না পড়ে পুরো নামাজ পড়ে তাহলে কি কোনো সমস্যা? হানাফি মাযহাবের মধ্যে কসর পড়াটাকে ওয়াজিব বলা হয়েছে। অতএব সেখানে পুরা পড়াটা তারা জায়েজ মনে করেন না। পুরা পড়ে ফেললে তাকে সৌসেজদা দিতে হবে অতিরিক্ত 2 রাকাত পড়ার কারণে। কিন্তু অধিকাংশ ওলামারা বলেছেন যে না, এবং হাদিস থেকেও যেটা জানা যায় যে কসর সালাতটা এটা সফরের একটা রুখসা, এটা ফরজ না, সফরের একটা রুখসা। রুখসাটার ব্যাপারে আল্লাহ তাআলা পছন্দ করেন আমরা যেন রুখসাটা গ্রহণ করি, বাট ইট ইজ নট অব্লিগেটরি। এটা ফরজ না, যেহেতু ফরজ না, অতএব কেউ যদি পুরা করেন তাহলে তার জন্য তার নামাজ বাতিল হবে না, তার সৌসেজদা দিতে হবে না, এবং তার জন্য এটা কোনো গুনাহের কারণও হবে না। তবে তিনি কেন পুরা পড়বেন? অতিরিক্ত সওয়াবের আশায়? অতিরিক্ত সওয়াব হবে তো সুন্নাত অনুসরণের মধ্যে, তাই না? অতিরিক্ত সওয়াব হবে সুন্নাহ অনুসরণের মধ্যে। অতএব তিনি কসর করবেন। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলেছেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে এই রুখসাত দিয়েছেন, অতএব তোমরা সেই রুখসাতকে গ্রহণ করে, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। অতএব আমরা রেকমেন্ড করব যারা মনে করেন যে সফর অবস্থায় বেশি নামাজ পড়লে বেশি সওয়াব পাবেন, সেটা থেকে তারা সরে আসেন। আসলে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ভালোবাসা এবং সুন্নাহকে পুঙ্খানুপুঙ্খরূপে অনুসরণ করা, এর মধ্যেই উম্মার কল্যাণ, এর মধ্যে বেশি সওয়াব। এই জন্য অনেক সময় অনেক বেশি বেশি আমলের চাইতে অনেক কম আমল, এটা অনেক কোয়ালিটি সম্পন্ন এবং এটা অনেক বেশি সওয়াবের কারণ হতে পারে। পরীক্ষার খাতায় হাব্বুজাব অনেক লেখার চাইতে টু দ্য পয়েন্ট লিখলে অনেক বেশি লাভ না, অনেক বেশি নাম্বার পাবেন। যে 20 পাতা লেখে একজন দেখা গেল 100-র মধ্যে 50 পেল, আরেকজন 5 পাতা লেখে 100-র মধ্যে 100 পেল বা 99 পেল। তা আমরা কোন ভাগে থাকতে চাই? আমরা থাকতে চাই যারা কোয়ালিটি সম্পন্ন আমল আদায় করেছে, এবং সেটা হচ্ছে কোরআন সুন্নাহ ভিত্তিক যারা আমল করেছে, তাদের পক্ষেই সম্ভব। অন্যরা আসলে অনেক বেশি আমল করলে সেটা যদি কোয়ালিটি সম্পন্ন না হয় তাহলে সেটা হবে না। আল্লাহ তাআলা যেটা কোরআনে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন যাতে তিনি পরীক্ষা করতে পারেন যে কে কর্মে তোমাদের মধ্যে উত্তম, কে কর্মের মধ্যে উত্তম। এর ব্যাখ্যায় ওলামায়ে কেরাম বলেছেন, আয় আখলাসাহু ওয়া আসওয়াবাহ, আখলাসাহু ওয়া আসওয়াবাহ, সবচেয়ে কোয়ালিটি সম্পন্ন আমল হচ্ছে সেটা মুমিনের সে আমল যে আমলের মধ্যে সবচেয়ে বেশি ইখলাস থাকে এবং যে আমলটা সবচেয়ে বেশি সঠিক হয়। সবচেয়ে বেশি সঠিক হবে যদি সে সবচেয়ে বেশি সুন্নাহর কাছাকাছি হয়, সবচেয়ে বেশি সুন্নাহর অনুসরণ করে। তাহলে কোয়ালিটেটিভ আমল হবে সেটা যেটা সে সুন্নাহর যত ইনস্ট্রাকশন দিক নির্দেশনা আছে সবটাকে সে অনুসরণ করলো
যে তার থেকে একটু কম করলো, তার থেকে একটু কম করলো, তার থেকে একটু কম করলো, তাহলে তার আমলের কোয়ালিটিও তত কমতে থাকলো এবং তার সওয়াবও তত কমতে থাকলো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার উদ্দেশ্যে যেন আমরা আমল করতে পারি সে তৌফিক দান করেন। আমাদের সবাইকে বেশি বেশি ইখলাস দান করেন, সর্বোচ্চ ইখলাস প্রত্যেকটা আমলের ক্ষেত্রে যেন আমরা পোষণ করতে পারি সেটা আমাদেরকে আল্লাহ তাআলা যেন দান করেন। এবং আমাদের প্রত্যেকটা কাজের ক্ষেত্রে, চাই সেটা হোক ইবাদত অথবা আমাদের জীবনের মুআমালা, প্রত্যেকটা আমলের ক্ষেত্রে আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে, তার সুন্নাহকে এবং তার দিক নির্দেশনাকে আমরা পুঙ্খরূপে আমল করতে পারি সে তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহর কাছে সে দোয়া রেখে এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমাদের প্রশ্ন উত্তর সেশন এখানে শেষ করছি। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।